Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my class. I'm Mahbub Azad, as you are seeing on the board, and I'm going to be your teacher for the next hour or so. Today, we're going to learn a very important topic. I think almost every student, it does not matter whether you are high level student or lower level student. I think every student has problems with this very topic. Even native speakers also make mistakes, a lot of mistakes when they speak and talk. So I'm gonna focus on this very important topic. You have to watch this video till the very end. And if you want me to continue this video in English, let me know in the comment section below. I will make another video completely in English. Okay, now I'm going to speak Bangla for the better understanding of you guys, of course. Okay, so let's get started. So এখানে আমরা তিনটি সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং তিনটি সেন্টেন্সে আমরা বুক এবং অ্যাপল দেখতে পাচ্ছি। আমরা জানি বুক হচ্ছে নাউন, অ্যাপলও নাউন। তো নাউনের পূর্বে বসে যে পার্টস অফ স্পিচ নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে সেই পার্টস অফ স্পিচের নামটা কি আমরা জানি? এক্স্যাক্টলি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে এ, দা এবং এন প্রত্যেকটাই নাউনের পূর্বে বসেছে। বুক, অ্যাপল। এখানে তিনটা ওয়ার্ডই হচ্ছে নাউন। নাউনের পূর্বে বসে এ, দা এবং এন ওই নাউনকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, নাউন সম্পর্কে কিছু বলছে। সুতরাং এ, দা এবং এন সেই সেন্সে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এতদিন ধরে আমরা যেটা জেনে এসেছি এ, এন, দা এগুলো হচ্ছে আর্টিকেল। তো সেটা কি তাহলে ভুল? অফকোর্স নট, সেটা অবশ্যই ভুল নয়। তো আমি বলছি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এতদিন ধরে আমরা জেনে এসেছি এগুলো হচ্ছে আর্টিকেল। তো আবার বলছি ভুল নয়, তাহলে দুইটা সঠিক হয় কিভাবে? এটা তো একটা অবশ্যই বিরাট একটা কোয়েশ্চেন মার্ক যে দুইটা বিষয় কিভাবে সঠিক হয়। তো সেটাই আমি এখন একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো আমি আবারও একটু রিমাইন্ড করে নিচ্ছি, আমি কি বললাম? কোনো একটা নাউনের পূর্বে কোনো কিছু বসে সেই নাউনকে যদি মডিফাই করে, কোয়ালিফাই করে, তাহলে সেটার নাম হয় অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ, দা এবং এন প্রত্যেকটাই নাউনের পূর্বে বসেছে। সেই সেন্সে এ, দা এবং এন অবশ্যই অ্যাডজেক্টিভ। তো এগুলোকে আমরা আর্টিকেল কেন বলছি? এগুলোকে আর্টিকেল এই কারণেই বলা হয়, এগুলো অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু এগুলোর আলোচনা, এগুলোর ব্যবহার এতই ব্যাপক যে গ্রামারে আলাদা চ্যাপ্টার তৈরি করার প্রয়োজন হয়ে গেছে। সেজন্যই আমরা এগুলোকে আর্টিকেল হিসেবে চিনে থাকি। এগুলো কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ, তবে এগুলোর ব্যবহার ব্যাপক বিধায় এগুলোর নতুন নামকরণ করা হয়েছে, নতুন একটা চ্যাপ্টার ক্রিয়েট করা হয়েছে, যেই চ্যাপ্টারটাকে আমরা আর্টিকেল হিসেবে চিনে থাকি। এবার আমরা আরো একটা টার্মের সাথে পরিচিত হব। সেই টার্মটা বোঝার জন্য আমি এই যে নিচের যে সেন্টেন্সটি আছে সেটি লিখেছি। এখানে হচ্ছে আই হ্যাভ সাম মানি। এখানে মানিটা হচ্ছে নাউন, মানির পূর্বে দেখো সাম আছে, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, যেহেতু সাম এই নাউনটাকে মডিফাই করছে, কোয়ালিফাই করছে। সুতরাং সাম এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ। তবে এগুলোর আরো একটা নাম রয়েছে যেটিকে আমরা বলি ডিটারমিনার অর কোয়ান্টিফায়ার। ডিটারমিনার কেন বলা হয়? ডিটারমিনার মানে হচ্ছে যেটা ডিটারমিন করে, অর্থাৎ কোনো কিছুকে নির্ধারণ করে। আবার বলা হয় কোয়ান্টিফায়ার, কোয়ান্টিটি থেকেই কোয়ান্টিফায়ার শব্দটি এসেছে, কোনো কিছুর পরিমাণ বা সংখ্যাকে যেই শব্দটা নির্ধারণ করে। দেখো এখানে মানি, টাকা। তো সাম মানি, আমার কিছু টাকা আছে, তার মানে একটা পরিমাণ কিন্তু এই সাম শব্দটা ইন্ডিকেট করছে। সেজন্যই এই ধরনের অ্যাডজেক্টিভগুলোর আলাদা একটা নাম রয়েছে, এগুলোকে বলা হয়
determiner or quantifier. A lot of, many, much, some, a few, a little, এরকম আরো অনেক ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার রয়েছে যেগুলো নাউনের পূর্বে বসে ওই নাউনের পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে। এবার পূর্বের যে তিনটা সেন্টেন্স রয়েছে সেই তিনটা সেন্টেন্স আমরা একটু খেয়াল করি। এখানে আছে গিভ মি আ বুক, আমাকে একটি বই দাও। তাহলে এখানে যে নাউনটা আছে সেই নাউনের একটা সংখ্যা কিন্তু এ এর মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। একটি বই, আমরা কিন্তু কখনোই মনে করব না এখানে দুইটা বই, তিনটা বই, চারটা বই, পাঁচটা বই এরকম টাইপের আমরা কিন্তু মনে করব না, আমরা অবশ্যই মনে করব একটি বই। তাহলে এই নাউনটার একটা সংখ্যা কিন্তু এ বলে দিচ্ছে। ইন দিস সেন্স আমরা এটাকে অবশ্যই ডিটারমিনার, কোয়ান্টিফায়ারও বলতে পারি। তাহলে আমি কি বললাম, এ অ্যান্ড দা এগুলো অ্যাডজেক্টিভ। ওকে, তো এরা ডিটারমিনার বা কোয়ান্টিফায়ারও, কেননা এগুলো নাউনের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে দেয়, সেজন্য এগুলোকে ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ারও বলা যায়। আবার এ অ্যান্ড দা এগুলোর ব্যবহার অনেক বেশি বিদায় এবং একটু জটিল ব্যবহার আছে বিদায় এগুলোর আলাদা নামকরণ রয়েছে, আলাদা চ্যাপ্টার রয়েছে গ্রামারের মধ্যে, এই জন্যই এগুলোকে আমরা আর্টিকেল হিসেবে চিনে থাকি। তো এবার আমরা দেখব এ, দা এবং এন এগুলো কোত্থেকে উৎপত্তি লাভ করেছে, এগুলোর অরিজিনটা কি। তো আশা করছি এতক্ষণ আমি যে আলোচনা করেছি সেই আলোচনা বোঝা গেছে। তো আমি আবারও একটু সামারাইজ করতে চাই। আমি কি বললাম, যে পার্টস অফ স্পিচ কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে মডিফাই করে বা কোয়ালিফাই করে, ওই নাউন সম্পর্কে কিছু ডেসক্রাইব করে, সেই পার্টস অফ স্পিচের নামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন দিস সেন্স এ, দা এবং অ্যান অবশ্যই অ্যাডজেক্টিভ। ইন জেনারেল দে আর অ্যাডজেক্টিভ। ওকে, তারপর এ অ্যান্ড দা এরা একটা পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে নাউনের, সেই সেন্সে আমরা এ, দা এবং অ্যানকে ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ারও বলতে পারি। তারপর আমি বললাম যে এদের ব্যবহার, এদের আলোচনা অনেক ব্যাপক বিধায় এদের নিয়ে, অর্থাৎ এ এবং অ্যান, দা এদের নিয়ে আলাদা গ্রামারের চ্যাপ্টার তৈরি হয়ে গেছে, এজন্যই এদেরকে আমরা আর্টিকেল হিসেবে চিনে থাকি। এবার আমরা আলোচনা করব এ, দা এবং এন এর উৎপত্তিটা আসলে কোত্থেকে হয়েছে, এরা পূর্বে আসলে কি ছিল এবং চেঞ্জ হয়ে এখন কি রূপ লাভ করেছে। ওকে, লেটস গেট স্টার্টেড। তো ওয়ানটা সংক্ষিপ্ত হয়ে এন হয়েছে, এন আরো সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে, অর্থাৎ এ যেটা আছে এটা পূর্বে এন ছিল, এনটা পূর্বে ওয়ান ছিল, সেজন্যই এন এবং এ এগুলোর অর্থ এক বোঝায়। আচ্ছা, তারপরে এই যে দা, এটা আসলে দ্যাট থেকে এসেছে। আমি যদি বলি দ্যাট গার্ল ইজ ভেরি ভেরি বিউটিফুল, তাহলে এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট মেয়েকেই বোঝাবে, একটা নির্দিষ্ট মেয়েকেই বোঝাবে। দ্যাট দিয়ে যদি আমরা কোনো একটা সেন্টেন্স মেক করি সেক্ষেত্রে সেটা নির্দিষ্ট কাউকেই বোঝাবে। সুতরাং এই যে দা, সেটা দিয়েও কিন্তু ওরকম নির্দিষ্ট কাউকেই বোঝায়। তো দাটা দ্যাট থেকে এসছে, আর এ এন থেকে, আর এন এসেছে ওয়ান থেকে। তো আশা করছি অরিজিনটা তোমরা বুঝতে পেরেছ। তোমাদেরকে ছোট্ট করে একটা গল্প বলছি। যখন আমি এইচএসসিতে পড়ি তখন, এবং অনেক আগে থেকেই আসলে আর্টিকেলের অনেক ব্যবহার কিন্তু শিখেছি, অনেক রুল আমরা শিখেছি, কিন্তু তারপরও এই আর্টিকেলটাকে আমি কিছুতেই ব্যবহার করতে পারতাম না। তো আমি কি করতাম, এইচএসসি লেভেলে পর্যন্ত আমি সেন্টেন্সটাকে পড়তাম মনে মনে। তো মনে মনে পড়ে সেখানে আমি একবার এ বসাতাম, আরেকবার এন বসাতাম, আরেকবার দা বসাতাম। তো যেটার সাউন্ড মেক্স ভেরি নাইস, মানে সাউন্ডটা খুব সুন্দর, যেটা বসালে সাউন্ড খুব সুন্দর শোনায়, আমি সেটা আন্দাজি বসিয়ে দিতাম। কিছু পারতাম, রুলস অনুযায়ী কিছু পারতাম, কিন্তু ম্যাক্সিমামই রুলস দিয়ে আমি আর্টিকেল বসাতে পারতাম না। তো রুল দিয়ে আর্টিকেল বসানো যায় না, আবার প্রেপোজিশনের ক্ষেত্রেও এই সমস্যাটা আমাদেরকে ফেস করতে হয়, কারণ এই আর্টিকেল টাইপের জিনিসটা আসলে বাংলাতে কিন্তু নেই, আবার প্রেপোজিশন যেটা সেটা তো পুরোপুরি বাংলাতে নেই। এই কারণেই আসলে এই ধরনের সমস্যাটা হয় আমাদের।
তো অনেক চিন্তা ভাবনা করে আমি একটা সমাধান তৈরি করার চেষ্টা করলাম যে কিভাবে এই অবস্থা থেকে আসলে বেরিয়ে আসা যায়। তো এটা রুল জানার পরেও কেন আমরা এগুলোর প্রয়োগ করতে পারি না। তো সেজন্য আমি দেখলাম যে আসলে আমাদেরকে মূলত দুইটা জিনিস জানতে হবে, যে কোথায় আর্টিকেল বসাতেই হবে আর কোথায় আর্টিকেল বসানো যাবে না। অর্থাৎ কিছু কিছু জায়গায় আর্টিকেল বসানো ফরজ, আর কিছু কিছু জায়গায় আর্টিকেল বসানো হারাম, না জায়েজ, একদম বসানোই যাবে না কোনো কথা ছাড়া। ঠিক আছে? তো আমরা এটাই শিখবো যে কোথায় কোথায় আর্টিকেল বসাতে হবে আর কোথায় কোথায় আর্টিকেল বসানোই যাবে না কোনো কথা ছাড়া, ওখানে দেখলেই আমরা বসাবো না বাস। আর কোথাও কোথাও আছে যে ওই ওয়ার্ড দেখলেই, ওই নাউন দেখলেই আমরা বসিয়ে দিব। ঠিক আছে? তো এই দুইটা টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমার মনে হয় আর্টিকেল নিয়ে আমাদের কখনোই সমস্যা হবে না। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি যে আর্টিকেল নিয়ে যত ধরনের কনফিউশন আছে সেই কনফিউশন তোমাদের অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে। তো এখন আমি প্রথমে এ এবং এন, এই দুটো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, সেটা তোমরা জানো। এই দুটো অনির্দিষ্টভাবে কোনো একটা নাউনের বর্ণনা করে, অনির্দিষ্টভাবে কোনো একটা নাউনের বর্ণনা করে। যেই বাক্যটা আমি লিখেছিলাম, গিভ মি আ বুক, গিভ মি আ বুক, আমাকে একটি বই দিন, তার মানে হচ্ছে ওইখানে 10টা 12টা 13টা যে কোনো অনেকগুলো বই থাকতে পারে, ওখান থেকে যে কোনো একটা বই, যে কোনো একটা বই নির্দিষ্ট করে আমি কিন্তু বলি নাই, যে কোনো একটা বই। আবার গিভ মি অ্যান অ্যাপল, এটাও যে কোনো একটা অ্যাপল হলেই চলবে অনির্দিষ্টভাবে। হ্যাঁ, তাহলে এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যেহেতু তারা অনির্দিষ্টভাবে কোনো একটা নাউনকে ডেসক্রাইব করে, সেজন্য এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আর দা দিয়ে আমরা নির্দিষ্ট করে বুঝাই, কোনো একটা নাউনকে নির্দিষ্ট করে বুঝাই, দ্যাটের মতো আমি যেই বাক্যটা বলেছিলাম। সুতরাং সেজন্য দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, এবং এ আর এন দিয়ে ওয়ান বসায়, ওয়ান বুঝায়। তো সেজন্য এ এবং এন সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই বসবে। এ এবং এন সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসবে। এই কথাটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এটা অবশ্যই লিখে রাখো। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই কেবলমাত্র আমরা এ এবং এন বসাতে পারবো। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ এন বসানো ফরজ, আমি যেটা বলেছি, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ এন বসাতে হবে। আর আনকাউন্টেবল নাউন যদি হয়, যেই নাউন আমরা কাউন্ট করতে পারি না, যেমন ওয়াটার, যদি ওয়াটার বলি, আমরা পানি কিন্তু গণনা করতে পারি না, একটা পানি, দুইটা পানি, তিনটা পানি, এরকম করে কিন্তু আমরা বলি না। ঠিক আছে? তো পানি আমরা গণনা করতে পারি না, সুতরাং আ ওয়াটার, ইট ডাজন্ট মেক সেন্স। ওকে, আমরা এটা বলতে পারবো না। আবার আ পিপল, পিপল মানেই অনেক অনেক মানুষ, সেখানে 10 জন 12 জন 13 জন 1000 20,000 হতে পারে। তো এটা দিয়ে বুঝাচ্ছে এক, আর এইখানে আমি 10 জন 12 জন মানুষ বুঝাচ্ছি, কেমন আজব হয়ে গেল না? ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমরা কিন্তু গণনাই করতে পারি না, সুতরাং এখানে একটা পানি, দুইটা পানি এরকম বলার কোনো সুযোগ নাই। ঠিক আছে? তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমি যেটা বলেছিলাম, কোথায় কোথায় নাউন ব্যবহার, আর্টিকেল ব্যবহার করা যাবে না সেটা আমাদেরকে শিখতে হবে, আর কোথায় কোথায় অবশ্যই ব্যবহার করতে হবে সেটা শিখতে হবে। তাহলে আমরা আর্টিকেল নিয়ে আর কখনোই কনফিউশনে ভুগবো না। ওকে, আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি দেখি, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা এ অথবা এন ব্যবহার করব। আর যদি আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল কাউন্টেবল নাউন, যেমন এই যে পিপল, এরকম, এগুলোর ক্ষেত্রে আমরা এ এবং এন কোনোটাই ব্যবহার করতে পারবো না। এ এন শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা যাবে। যেই বাক্যটা তখন লিখেছিলাম, আ বুক, একটি বই, এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো সেই তিনটা বাক্য আমি আবারও একটু লিখতে চাই, লিখে ব্যাখ্যা করব যে কেন ওখানে এই ব্যবহার করেছি, এক জায়গায় দা ব্যবহার করেছি এবং এক জায়গায় এন ব্যবহার করেছি।